বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় আলোচিত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত ২ এপ্রিল শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, জামিন পাওয়ার প্রধান শর্ত ছিল বাদীর সঙ্গে আপোষ করা, কিন্তু নোবেল সেই শর্ত ভঙ্গ করেছেন। ভুক্তভোগীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জামিনে মুক্তি পেলেও পরবর্তীতে তিনি তা বাস্তবায়ন করেননি এবং আত্মসাৎ করা অর্থ ফেরত দেননি। শর্ত রক্ষা না করায় আদালত তার জামিন বাতিলের আবেদন মঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আনান্নিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখান নোবেল। এই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে তিনি ওই নারীর কাছ থেকে ১৩ লাখ টাকারও বেশি হাতিয়ে নেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি আদালত তাকে ২ এপ্রিল পর্যন্ত অস্থায়ী জামিন দিলেও শেষ পর্যন্ত শর্ত ভঙ্গের কারণে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এবারই প্রথম নয়। ইতোপূর্বেও তার বিরুদ্ধে একাধিক মামলার রেকর্ড রয়েছে। বিশেষ করে ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে সময় আদালতের নির্দেশে এবং মামলার বাদীকে কারাগারেই বিয়ে করার বিশেষ শর্তে মাত্র ৫ দিন পর জামিন পান তিনি।